আসসালামু আলাইকুম। আজকে আমার খামারে আপনাদেরকে নিয়ে আসলাম। আকাশ এগ্রো ফার্মে আপনাদেরকে স্বাগতম। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিও টপিকটা হচ্ছে, এই যে আপনারা জানেন আমার একটি খাঁচা তৈরি করে নিয়ে এসেছিলাম আমার খামারের জন্য। এই খাঁচাটি এখন এখানে অল্প কিছু মুরগি রেখে সব কিছু আমি সেট আপ করে দিয়েছি আরেকটি খাঁচায়, কারণ এখানে ঠুকরি করে ডিম ভেঙে ফেলে তারা, তাই এখান থেকে ওইখানে নিয়ে গেছি। এখানে পরবর্তীতে এই বাচ্চাগুলো যখন বড় হবে, এই সেটের বাচ্চাগুলো যখন বড় হবে, তখন আমি সবগুলো বাচ্চা ওই ঘরে দিয়ে দিব, ওই খাঁচাটায় দিয়ে দিব। তাই আমি এখন আপাতত এই খাঁচাটাকে খালি রাখছি, কারণ বিভিন্ন খাঁচার মুরগি এখানে রেখেছিলাম ঠুকরি করে, তার জন্য এখন প্রত্যেকটা মুরগি এই যে আগের মতো সেট করে দিয়েছি আমি। এই যে দেখেন, হয়তো রৌদ্রের জন্য ভালো করে দেখা যাচ্ছে না, সেট করে দিয়েছি আগের মতো সেম টু সেম যেভাবে ছিল এইভাবেই সেট করেছি আমি। যেভাবে ছিল সব একেবারে আগের মতো করে সেট করে দিয়েছি। পানি খাচ্ছে, আপনারা জানেন, আগের মতো করে একেবারে সেট করে দিয়েছি মুরগিগুলো, যাতে করে ঠুকরি না করতে পারে। কারণ এইখানে যখন দিয়েছিলাম তখন দেখা গেছে অনেক ঠুকরি করছে, রক্তাক্ত করে একটি মুরগি মারাও গেছে, আমি ভিডিওতে পোস্ট করেছিলাম, আপনারা জানেন। আর এখানে এই মুরগিগুলো রাখার উদ্দেশ্য হচ্ছে, এই মুরগিগুলো শুধু এই খাঁচাটাতে ছিল, তাই আমি এই খাঁচাটাতে আমার বাচ্চাগুলো এখানে এনে আমি ওই মুরগিগুলো এখানে নিয়ে গেছি। এই মুরগিগুলো আবার ঠুকরি কম করে, মানে করে না বললেই চলে, হালকা পাতলা। তাই এই মুরগিগুলো রেখে সম্পূর্ণ খাঁচাটা আমি খালি রাখছি এই মুরগিগুলো রাখার জন্য। এই মুরগিগুলো একটা পর্যায়ে যখন বড় হয়ে যাবে, এই 2 মাস বয়স হলে আমি ওইখানে নিয়ে যাব, ওইখানেই বড় হবে, ডিম দিবে ওইখানেই সব কিছু। এখানে 3 সেটের বাচ্চা আছে, এই 10 থেকে 12 দিন বা 5 দিন এরকম আর কি ডিফারেন্সে বাচ্চাগুলো। এখানে সবচেয়ে বড় জাতের যে বাচ্চাগুলো, এটা বাচ্চাগুলো প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেছে, আর সবগুলোই মোটামুটি প্রায় 10 থেকে 15 দিনের ডিফারেন্সে একসাথে রেখেছি আমি। কারণ হচ্ছে সবগুলো একসাথে ব্রোডিং হচ্ছে, আর একসাথে ওই খাঁচাতে সেট করব আমি। যখন সবগুলোকে এই খাঁচাতে নিয়ে আসবো, তখন ঠুকরিটা কম করবে, যেহেতু তারা একসাথেই আছে। এবং দেখা গেছে যে এই মুরগিগুলো আর আমি অন্যটাতে, এই খাঁচাটাতে নিয়ে আসবো না, এই মুরগিগুলো এখানেই রাখবো, রাখার ইচ্ছা আছে। এখানে মাশাআল্লাহ 2টা করে, 3টা করে, এরকম 4টা করে রাখছি আর কি। প্রায় অনেকগুলা মুরগি এখানে রাখা হয়েছে। এই যে এখানে দেখেন এক সেট লেয়ার মুরগি আছে, এই যে সাদাগুলো কিন্তু লেয়ার। এই আমার পুরা দেশি মুরগির খামারে এই লেয়ারটা, আর একটা শুধু টাইগার মুরগি আছে নিচে। এই যে দেখতে পাচ্ছেন একদম নিচের খোয়ারে, মানে নিচের খাঁচাটায় যে মুরগিটা খাচ্ছে সেটাই হচ্ছে টাইগার। এটার একদম পিওর টাইগার। এটা 1 পিস ছিল, আমি এটার থেকে বাচ্চা কিছু ফোটানোর জন্য ইনকিউবেটরে দিয়েছি। তারপর আমি চিন্তা ভাবনা করতেছি একটা সময় আলাদা করে সেট করব আমি টাইগার মুরগির জন্য। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।